আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং নমস্কার। আজকে আমরা এই দিলওয়ার হোসেন টক শোর মধ্যে উপস্থিত আমরা জারলতলা জিপির নবনির্বাচিত আমরা সুপরিচিত দাদা দেবদা। আজকে তানে নিয়ে আমরা এই দিলওয়ার হোসেন টক শোর কাজ আরম্ভ করব। তো দাদা নমস্কার। নমস্কার। আপনারে অশেষ ধন্যবাদ এবং আমার তরফ থেকে এবং আমার এই দিলওয়ার হোসেন টক শোর পুরা টিমের তরফ থেকে আপনার অশেষ ধন্যবাদ যে আমরা ইনভাইট করলাম আপনি দিলওয়ার হোসেন টক শোর মধ্যে উপস্থিত হওয়ার লাগে আপনি উপস্থিত হইছেন আমার অন্তরের উত্তরস্থল থেকে আপনার ধন্যবাদ জানাই। আর তো আমি সর্বপ্রথমে দাদারে মানে আমরা নতুন গেস্ট যখন আইন এই টক শোর মধ্যে আমার একটা প্রশ্ন থাকে নতুন গেস্টের কাছে যে আমরা এই টক শোর মধ্যে আপনি আইয়া আপনার কিরকম অনুভব বা আপনি মানে এই টক শো আওয়ার আগে অন্য কোনো টক শোর মধ্যে উপস্থিত হয়েছিলেন ওটা আমরা একটু দর্শক বৃন্দরে কই। সর্বপ্রথমে আমি আজকে এই দিলওয়ার হোসেন টক শোর যারা আয়োজন করছেন বা যারা এই ভিডিওটা চালাইছিলা তারা আমি ধন্যবাদ দিয়ার আজকে এখানে আই আমি খুব ভালো লাগছে। এইরকম আরো যদি কিছু উদ্যোগ আমাদের এখানে এরকম করা হয় তো আমরা আমরা যারা আছি তারা কথা কয় একটা সুযোগ পাইব। আর এখানেও আমার আমন্ত্রণ করায় আমি তারা আপনারা আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ দাদা যে আজকে আপনি আমার এখানে আইসুন আইয়া বক্তব্য মানে দিতে আপনার। তো আমি সর্বপ্রথমে আপনারে একটা প্রশ্ন করবো দাদা, আশা করি আপনি আপনারে ভালোই উত্তর দিবেন। বর্তমানে পঞ্চায়েত আপনার জিপিতে নিউ এড যেটা হয়েছে বর্তমানে যেটা মানে নতুন ডেলিমিটেশন ওইয়া এটা জারলতলা জিপি হয়েছে। আপনি আগে সোনাপুর জিপিতে আছে, এখন ওটা জারলতলা জিপি হয়েছে। তো এটা যেটা নতুন নতুন মানে জায়গা ঢুকছে আইয়া এই যে এখানে যে পপুলেশন আছেন এরারে আপনি কি মেসেজ দিতে চাই? আমি তো বিগত দিন সোনাপুর জিপির থেকে দুইবার ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছি। একবার আমি নিজে 2013-তে আর 2018-তে আমার আমার স্ত্রী নির্বাচিত হয়েছেন। কিন্তু এই বছর নতুন ডিলিমিটেশনের পরে আমরা সোনাপুর জিপির থেকে আমরা রংঘর 3টা রেভিনিউ ভিলেজ, এয়ারবন্দের 2টা রেভিনিউ ভিলেজ আর সোনাপুর 3 এই 6টা রেভিনিউ ভিলেজ আমরা জালিলতলার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে। তো জালিলতলার যেগুলা ভিলেজ বিতরঙ্গাপুর 1, বিতরঙ্গাপুর পার্ট 2 আর জালিলতলাতে 3টা ভিলেজ আইছে, তো এরার সঙ্গে মিলিমিশে চলা যাইব আর এরারও ডেভেলপমেন্ট যতটুকু চেষ্টা করবো তারা পুরা সমস্ত যেটা নতুন জালিলতলা জিপি হয়েছে সবরে লইয়া মিলিমিশে চলতাম, উন্নয়ন লাগিয়া একযুগে কাজ করতাম, ওটাও আমি মেসেজ দিয়া। তো আপনাকে আমি ওটা করি আর যে নতুন নতুন যেটা জায়গা মানে এড হয়েছে আপনার জিপিতে নতুন জারলতলা জিপি বনছে আর নতুন জারলতলা জিপি বনছে এটার মানে মানে এখানে যে মানুষ যেগুলো আছে তারারে আপনি মানে কিতা মানে মেসেজ দিতে চান যে এগুলা কোনো কথা আছে না যে নতুন আপনি সব জায়গা চিনেন না বা সব জায়গা আপনার মানে করা নাই সার্ভে সার্ভে করছেন না আপনি এগুলা কোনো আপনার জায়গা বাকি আছে? না, এগুলা এমন তো জালিলতলা জিপি যেটা নতুন যেগুলা ভিলেজ আইছে 3টা ভিলেজ, এই ভিলেজ গুলাতে যদিও আমি সক্রিয়ভাবে আগে জড়িত আসলাম না, তবুও পাশের ভিলেজ হিসাবে কিনারে গ্রাম হিসাবে ওদের সঙ্গে পরিচিত আগের পরিচিত আছে, এমন কোনো অসুবিধার সম্মুখীন হইতাম না। তো তো আমরা কথা হইলে গিয়ে দেবো আপনারা বলছেন জারলতলা জিপির যে নতুন নতুন যেটা জায়গা ঢুকছে এটা তার সব চিন পরিচয় মানে সবরে মিলিয়ামিশিয়া চলার লাগিয়া। আর আমি দাদারে 2 নম্বর কোয়েকশন করবো, আপনি বিগত কয়েকবার মেম্বার ছিলেন, তো কোনো সময় আপনার মনে হইলে আসলো নি যে আপনি তো 10 বছর আপনার কইলে আপনি 10 বছর মেম্বার আছেন, তো এই মেম্বারিত লইয়া রাজনীতি লইয়া আপনার এগুলা কোনো মনে আসলো নি কোনো সময় যে আমার এটা রাজনীতি আর বুড়া লাগি গেছি তার করতাম না ছাড়ি দিতাম রাজনীতি, এগুলা কোনো মানে মানে মনে আসলো নি কোনো সময়? আসলে হয়েছে গিয়া যে একজন ওয়ার্ড মেম্বার অ্যাকচুয়ালি রাজনীতির সঙ্গে জড়িত না। সঠিকভাবে মানুষের কাজ করতে হইলে রাজনীতি উর্ধে জনগণের পাশে থাকিয়া তো কাজ করছি, কিন্তু কোনো সময় হইছে মিথ্যা অপপ্রচার এমন হয় কিনা তুমি কিছু করছো না এমন ভুল, কিন্তু কিছু মানুষে তোমার উপরে বিভিন্ন ধরনের হিউমার উঠাইবা, তো মনে হয়েছে যে আর এটা মেম্বার না করাটাও বলা। কিন্তু মানুষের উন্নয়ন মানুষের পাশে থাকতে হইলে সবচেয়ে মানুষের কাছে পৌঁছতে হইলেও গ্রুপ মেম্বার একজন এপি জেডপিসি কোনো অবস্থায় মানুষের পাশে যেতে পারছে না। মানুষের দৈনন্দিন যেগুলো সুযোগ সুবিধা মানুষের প্রয়োজন একজন ওয়ার্ড মেম্বারের। তো এই ক্ষেত্রে কোনো কোনো সময় মানুষের ব্যবহার কোনো সময় অতিষ্ঠ হইয়া মনে হইতো, কিন্তু আবার চিন্তা করতাম যে যদি
ওয়ার্ড মেম্বার না হইতে তো মানুষের সক্রিয়ভাবে মানুষের কাজ করতাম পারতাম না। ওটা বলে। ধন্যবাদ দাদা। তো আমার দাদার কথা হইলো গিয়া তাই নয় একবার এলা নার্ভাস হয়েছিল রাজনীতি জীবনে, যে আর মানে রাজনীতি করতাম না আমরা, যেটা কোয়েকশন আসলো মানে আমরা জিজ্ঞাসা করলাম দাদারে। তো দাদা 3 নম্বর হইলো কি, মেম্বার বা পঞ্চায়েত যখন মানে সিলেকশন করা হয়, তো সরকারি তরফ থেকে এরার কোনো স্যালারি আছে? মেম্বার বা পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত এরা কোনো স্যালারি না, কোনো বেতন নাই, এটা পারিতোষিক করে। পারিতোষিক আমি যখন প্রথমবার মেম্বার হয়েছিলাম 2013-তে, তখন আমরা প্রথম দিকে কোনো পারিতোষিক পাইছি না। তো শেষ দিকে 1500 করে কয়েক মাস আমরা দেওয়া হয়েছে। দ্বিতীয় ট্রাম যেটা আমার ফ্যামিলি পরিবার, আমার স্ত্রী যখন, তখন গিয়া আমরা প্রথম থেকে 1500 করে দেওয়া হয়েছে। আর পরবর্তী 1 বছর আমরা 2000 টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু কোনোদিনও কোনো মেম্বার, এপি বা জেলা পরিষদ, জিপি প্রেসিডেন্ট এদের বেতন দেওয়া হয় না, স্যালারি মতো বেতন দেওয়া হয় না, পারিতোষিক দেওয়া হয়। এইবার গভর্নমেন্টে কি দিব আমরা জানা নাই এখন পর্যন্ত। ধন্যবাদ দাদা আপনারে, যে আমরা আমরা প্রশ্নের আনসারটা বালা করে মানুষের বুঝাইয়া দেওয়ার লাগিয়া। তো 4 নম্বর প্রশ্ন আপনার কাছে হইল গিয়া, আপনার রাজনীতি আসার আগে, রাজনীতিতে জীবনে আসার আগে আপনার কি পেশা ছিল? এটা আমরা দর্শক সকলের প্রশ্ন, যে আপনি এটা পঞ্চায়েত হওয়ার আগে এবং মেম্বার হওয়ার আগে আপনি কি পেশায় আসলে একটু শর্ট ভাবে আমরা একটু বুঝাইয়া কইলে আমরা মানে ইয়ে হইব, সন্তুষ্ট হইব। আমি ছাত্র জীবন থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্র রাজনীতি প্রথম করেছি। এরপরে যখন আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি, তখন মধ্যে কয়েক বছর আমি একটু রাজনীতির বাইরে ছিলাম। তারপরে 2013-তে যখন মেম্বার ইলেকশন হলে, তখন থেকে আবার এই রাজনীতির সঙ্গে জড়িত হয়েছি। এর আগে আমি ভেঞ্চার স্কুলে শিক্ষকতা করেছি, আরো বিভিন্ন কাজ করে বাইরেও ছিলাম। কতটুকু তো আজকে আপনারা দেখতে পাইছেন আমাদের সামনে, আমি ইন্ট্রোডাকশনও কইছি, যে যারা মানে পরিচিত নয়, জারলতলা জিপির বা সোনাপুর জিপি, সোমনাথপুর জিপি। তো আজকে আমরা এই শোর মধ্যে আপনারা দেখরা আমরা জারলতলা জিপির নবনির্বাচিত পঞ্চায়েত। তো দাদা আপনারে আমি আমার টকশুর তরফ থাকিয়া অশেষ ধন্যবাদ জানাই এই টকশুতে আসার লাগি, এবং সাথে সাথে যে আপনি পঞ্চায়েত মানে নির্বাচিত হয়েছেন, এটার লাগিও আমরা সব টিমর তরফ থেকে আপনারে মুবারকবাদ জানাই। তো আজকে আমরা আপনারা এখানে ইনভাইট করলাম, আপনি যে আমরা এখানে আইসন, এটা ধন্যবাদ। আর আমরা আশা করবো আমরা জারলতলা জিপির পুরা যেটা জিপি আছে এটারে নিয়ে আপনার মানে আগে দিয়ে বাড়াইবার লাগিয়া, বা আমরা যেটা কাম কাজ আছে এটা আপনি ইয়ে করবা। তো দাদা আমি আপনারে লাস্টে একটা মানে প্রশ্ন, এটা আমারই প্রশ্ন, দর্শক সকলের নয়, ইহতে গিয়া আপনি যখন পঞ্চায়েতি, তো এই এবারকার ইলেকশনও যে হয়েছে পঞ্চায়েতি ভোট নাই, এটা মেম্বার হলে সিলেক্ট করতা। তো যখন আপনি একজন মেম্বারের ক্যান্ডিডেট আসলে, আপনি যখন মেম্বার হয়েছেন, তখন আপনার মনে মানে কিরকম ইয়ে হয়েছে যে আমি পঞ্চায়েত হইতাম, মেম্বার হল ম্যানেজ করতে গিয়ে আপনার কতটুকু পরেশানি হয়েছে, এটা নিয়ে যদি আপনার 1 মিনিট আপনি কইতে আমরা সন্তুষ্ট হইব। আমি যখন এইবার এই ইলেকশনে মানে অবতীর্ণ হই, তখনই আমার চিন্তাধারা যে আমি জাতীয় জিপি প্রেসিডেন্টের এই চিন্তা ভাবনা নিয়ে আমি এবার ইলেকশনে আমি প্রস্তুতি নিয়েছি। আর আমি নির্বাচিত হওয়ার পরে এমন কোনো কষ্ট হয় নাই, আমাকে ওরা উপযুক্ত মনে করে আমাকে সমর্থন করেছেন। তো একটা তালি দাঁড়াল লাগিয়া, এবার এই বছরের পঞ্চায়েত ইলেকশন নিয়ে মানে কত মাথা বেদনা। পঞ্চায়েত ক্যান্ডিডেট হলে 5 জন 6 জন মেম্বার মানে এখানে একত্রিত করা খুব মাথার বেদনা কাজ আসলো এটা। যে আমরা মানে আমরা তো রাজনীতিতে জড়িত নাই, এরপরেও মানে আমরা কাছে যেটা মানে রিপোর্ট আয়, রিপোর্ট অনুযায়ী আপনারা কইয়ার আর বহুত কষ্ট হয়েছে অনেক পঞ্চায়েত গুলো। তো দাদার কথা হইল গিয়া তান এমন লাগান কিচ্ছু নাই, তানে অলরেডি মেম্বার হলে সাপোর্ট করে লিছন, আর টাইম মানে খুশি খুশি হিসাবে আর পঞ্চায়েত হয়ে গেছেন গিয়া। তো আমরা জারলতলা জিপির যারা আছি, এরা আমরা খুব মানে ভাগ্যবান যে আমরা দেবদাদার মতো একজন পঞ্চায়েত পাইছি। মানে আমার হওয়ার কোনো বাসা নেই আর, মানে কিতা কইতাম, মানে আমি পুরা খুশি আর যে আমরা দেবদাদার মতো একজন পঞ্চায়েত পাইছি আমরা। তো আমরা আশা করবো আমরা যারা জারলতলা জিপির মানুষ আছি,
আমরা সব সময় আমরা দাদা পাশে থাকবা, খুব ইয়ে মনের মানুষ তাই, মানে মিলিমিশিয়া ইয়ে করার লাগিয়া মিলিমিশিয়া চলবা। আর আমরা কোনো অসুবিধা হইলেও আমরা দাদারে অবশ্য ফোন করমু, কিবা তো তার বাড়ির যাইমু, হইলে দাদা আমরা পাশে থাকবা, এটা আমরা আশা রাখি। তবে আজকে আপনার এই টকশোর মাধ্যমে একটা মেসেজ আমি দিতাম স্যার ইয়ার, যে আমরা জালালতলাবাসী আসলে খুবই ভাগ্যবান। কারণ আমরা এই জালালতলা থেকে যিনি এপি মেম্বার নির্বাচিত হয়েছিলেন, উনি আমাদের বড়খলার আঞ্চলিক পর্যায়ের সভানেত্রী। আর আজকে একটা সুখবর, আজকে আমাদের যিনি বড়খলার জেলা পরিষদ সদস্য ছিলেন আমাদের দাদা কঙ্কন দাদা, উনি আজকে কাছাড় জেলার চেয়ারম্যান। তাই আমাদের জালালতলাবাসী খুব সৌভাগ্য। আমাদের জালালতলাতে আশা করি উন্নয়নের জোয়ার আসবে। আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব, তখন আমাদের আর কোনো অভাব থাকবো না, আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো। এটাই আর কি আমাদের জালালতলাবাসী যে একটা ভালো খবর। ও, তো দাদার থেকে আরেকটা আমরা সুখবর, আমরা জালালতলা জিপির মধ্যে মানে 3টা সুপারস্টার, একটা না 3টা সুপারস্টার। 1 নম্বর সুপারস্টার আমরা দাদা, আমরা মনের মানুষ, আমরা পঞ্চায়েত। 2 নম্বর স্টার আমরা এই আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী আঞ্চলিক সভানেত্রী মিতানাথ নিতানাথ বাবু। মিতানাথ। 3 নম্বর আমরা স্টার আমরা কঙ্কন স্যার, তাই আমরা কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান। তো আমরা জারতলাবাসী খুবই ভাগ্যবান। তো আজকে আমরা এই টক সুর খাজ এখানে শেষ করলাম, আর আপনারা আমরা পাশে থাকবা, ধন্যবাদ জানাই।